আজকে বানাচ্ছি ছোট্ট আলু দিয়ে আলুর দম আর বানাচ্ছি আলু দিয়ে আলু পরাঠা। সবার প্রথম বানিয়ে নিচ্ছি আলু পরাঠা। আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখা আলুগুলো এখন ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। ম্যাশ করে রাখা আলুগুলো এখন ভেজে নিচ্ছি। আলুগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। মশলার সাথে খুব ভালো করে আলু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। নিয়ে নিচ্ছি আটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আটা মাখা হয়ে গেছে। আলুর দম বানানোর জন্য নিয়ে নিচ্ছি ছোট আলু, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে খুব ভালো করে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট্ট এলাচ, দালচিনি, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা, টমেটো, পেঁয়াজ, মশলা খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলার সাথে আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। ঝোল খুব ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। নামানোর শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুর দম হয়ে গেছে। এখন বানিয়ে নিচ্ছি পরাঠা। সবার প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পুর দিয়ে আবারও রুটির মতো করে বেলে নিব। বেলা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার। দু পিঠ খুব ভালো করে ভেজে নিব। আলুর দম আলুর পরোটা হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।